নমস্কার, স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। তো দেখুন, এখানে একটা হলুদ রঙের বই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রহরা রামকৃষ্ণ মিশনের যে এক্সাম হয় অ্যাডমিশন টেস্টে, তার একটা স্যাম্পল কোশ্চেন বুকলেট। তো এখানে কয়েকটি মোটামুটি 20-22খানা মতো অঙ্ক, বাংলা, ইংরেজি কোশ্চেনের সেট আছে, যেগুলো কোনো একটা ইয়ারে এসেছিল। তো সেই সেটগুলো সমস্ত কিছু একত্রে করা আছে। তো এই বইটা আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন? যখন আপনারা অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ করে স্কুলে জমা করতে যাবেন, তখন এই বইটা আপনাদেরকে দেওয়া হবে। তো এই বইটা আগে থেকে আপনারা পাবেন না। তো সুতরাং এখানটায় আমি এই বইটার প্রশ্ন এবং উত্তর সলভ করে দিয়েছি। তো যদি এগুলো দেখে সন্তানকে প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের ধারণা তৈরি হয়ে যাবে এবং তারা সেই মতো করে তাদের করতে সুবিধা হবে। তো যখন এই বইটা পাবেন, তখন সেটগুলো দেখে মিলিয়ে নেবেন। তো কিভাবে করব, কিভাবে উত্তর করলে সঠিকভাবে করলে নাম্বারটা পুরো পাওয়া যায়, তো তারই ডিটেলস নিয়ে এখানে আলোচনা করব আর কি। প্রত্যেকটা অঙ্কের সমাধান এবং তার নিয়ম এবং কিভাবে উত্তর লিখতে হয়, কিভাবে উত্তর করলে সঠিক নাম্বার পাওয়া যায়, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সেট নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভিডিওটা একটু হয়তো লেন্দি হবে, তো না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওতে অনেক তথ্য পেয়ে যাবেন, যেগুলো আপনার সন্তানের ক্ষেত্রে খুবই কাজে লাগবে অ্যাডমিশনের ক্ষেত্রে। আশা করি আপনারা হেল্পফুল হবেন। তো চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যদি যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিন। দেখুন, এটা হচ্ছে 10 নাম্বার সেট। তো বলি, অঙ্কতে কিন্তু 40 নাম্বার থাকে। দেখুন, একের দাগে বলছে ছোট থেকে বড় সাজাও। তো যারা নতুন বা যারা পরবর্তী নেক্সট ইয়ারগুলোতে এক্সাম দেবে, সিলেবাস জানো না, কিন্তু তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সিলেবাসটা দেখে নিতে পারো। আমার চ্যানেলের এতে সমস্ত মিশনের অ্যাডমিশনের সিলেবাস, স্যাম্পল কোশ্চেন পেপার, কীভাবে করবে, কিছু টিপস, বিগত কয়েক বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। যদি চ্যানেলটি ফলো করো, মিশনে অ্যাডমিশনের সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। দেখো, ছোট থেকে বড় সাজাও। দেখো, তাহলে এখানে দেখো, এখানে দেওয়া আছে। তো কিভাবে করবে দেখো, প্রথমে দেখো এক সংখ্যার কটি সংখ্যা আছে। দেখো, এক সংখ্যার সংখ্যা কিন্তু আছে 8, 3 আর 1। তো এইগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা? ছোট থেকে বড়, তাহলে প্রথম ছোটটা লিখতে হবে, তারপর নেক্সট বড় করতে করতে যেতে হবে। তো ছোট থেকে বড় করার নিয়ম কি জানো? তোমরা একজনরা যেভাবে পড়ো, 1-2 করে পড়ো, পড়তে যাবে। পড়তে যাওয়ার সময় কী হবে, যেটা প্রথমে আসবে সেটা হবে সব থেকে ছোট, তারপরেরটা যেটা হবে সেটা তার থেকে একটু বড়, এইভাবে করতে যেতে হবে। যখন আমি 1-2 করে পড়বো, তাহলে সব থেকে দেখো প্রথমে কি আসছে? 1, তাহলে 1 হচ্ছে সব থেকে ছোট। তারপরে দেখো 3, 8, 3 আর 8-এর মধ্যে আগে কে আসছে? 3 আসছে, তাহলে 3 তার থেকে ছোট। তারপর দেখো 8 আছে এক ঘরে, তারপর নেক্সট কথা হচ্ছে দেখো 2 ঘরের সংখ্যা। এবার দেখবো, এবার 2 ঘরের সংখ্যা দেখো, বাকি সবগুলোই কিন্তু 2 ঘরের সংখ্যা। যেটা তোমরা লিখবে মাথায় দাগ দিয়ে দেবে, কারণ পরে কী হয়, একই সংখ্যায় তো কেউ দুবার লেখে, কেউ আবার কী হয়, কোনো স্টুডেন্টকে ছেড়ে দেয়। তো সুতরাং কী হয়, মাথায় একটা দাগ দিয়ে নেবে। মাথায় যদি দাগটা দাও, তাহলে কী হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তুমি যেটা লিখছো সেটা কি মাথায় দাগ দিচ্ছ, তার মানে বুঝে যাচ্ছে তুমি এটা লিখে ফেলেছো। নেক্সট দেখো 3 লিখলাম, দাগ দিয়ে দিলাম, 8 লিখলাম, হয়ে গেল। তো বাকি থাকলো দেখো, এখানে এই 5টা সংখ্যা বাকি থাকলো। তো 5টাই কিন্তু 2 ঘরের আছে। যখন 2 ঘরের থাকবে, প্রথম সংখ্যা আগে দেখবো। তো প্রথম সংখ্যা দেখো, এই দুটোর কিন্তু 6 আছে, এটার 8 আছে, এটা 3 আছে, এটা 1 আছে। তাহলে কি আছে, প্রথম সংখ্যা দেখো, এখানে 1 আছে, এখানে 3 আছে। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে একটা ছোট, তাহলে এখানে পরের সংখ্যাটা দেখার দরকার নেই। তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে কি লিখবো, এখানে 11টা লিখবো, এখানে কি দাগটা দিয়ে লিখবো। তাহলে নেক্সট থাকলো, বাকি 4টে থাকলো, 6, 5 থাকলো, 3, 8 থাকলো। এবার দেখো 6, এখানে 6, তো 6 আছে, 6 আর 8 আছে, তাহলে 3 কি আগে আসছে, পড়ার সময় কি 3টা আগে আসে। তাহলে এখানে দেখো আর বাকি 3টে দেখার দরকার নেই, পরেরটাও দেখার দরকার নেই। তাহলে এই 3, 8টা কী হয়, পরে বসিয়ে দেবো, মাথায় দাগ দিয়ে নেবো। তারপর দেখো 65 আছে, 66 আছে, আর 88 আছে। এখানে দেখো 6 আছে, এখানেও 6 আছে, দুটো কিন্তু 6 আছে। তাহলে ছোট বড় কোনটা কিভাবে বুঝবো, তখন কি আমি পরের সংখ্যাটা দেখব। এর দেখো 6-এর পরে আছে 5, আর এটা দেখো 6-এর পরে আছে 6। তাহলে দেখো 6 বড় না 5 বড়? 6 বড়, তাহলে 5টা কি আগে আসে, তাহলে এই 65টা আগে হবে, তাহলে এটা লিখবো। নেক্সট দেখো
66, আর এখানে আছে 88। তাহলে 6 থেকে যেহেতু 8 বড়, তাহলে 8টা রেখে দিয়ে কী হলো, 66টা লিখবো। নেক্সট লাস্ট যেটা পড়ে থাকবে সেটা লিখবো। দেখো এই জন্য প্রত্যেকটা অঙ্ক আমি ডিটেলসে বলছি, কারণ দেখো যারা প্রথম দেখবে, হয়তো বাকি ভিডিওগুলো তোমরা দেখোনি, তো তাদের জন্য এইভাবে বলা। এর পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমি এইভাবে ডিটেলস বলবো না। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখবে না, তো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। 2-এর কয়ের দাগে বলছে দেখো কথায় লেখো, 88 আছে, এখানে কথায় লিখেছি। নেক্সট আছে 40, ক্ষয়ের দাগে 90-এর সংখ্যায় দশকের অঙ্কটি কি। তো দশকের অঙ্কটা তখন দেখো রাব দেখাবো, 90 লিখবো, একক আর দশক মাথায় লিখবো। তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট কী হয়, এই যে 90-এর উপরে মাথার উপরে কিন্তু একক দশক লেখে, এটা কিন্তু করলে হবে না। এর উপরে যদি তুমি একক দশক করো, কিন্তু এটা তোমার প্রশ্নে তো তোমাকে লেখা যাবে না। তোমাকে কী করতে হবে, ডান দিকে রাব দেখাতে হবে, 90 লিখতে হবে, মাথার উপরে একক আর দশক। দশক লিখে দেখো এটা কি, দশকের ঘরে কি আছে, 9, তাহলে লিখবো দশকের অঙ্কটি 9 দিয়ে, কিন্তু এটা তোমরা কি তলায় দাগ দিয়ে দেবে। নেক্সট 76-এর আগের সংখ্যাটি কি। তো এটারও কিন্তু রাব দেখাবে। দেখো 76, তো তুমি 76 লিখলে, তো 76-এর আগে কি 75, তো এখানে উত্তর লিখতে হবে আগের সংখ্যাটি 75। নেক্সট কোনটি ছোট, দেখো কোনটি ছোট, এখানে প্রথম সংখ্যা দেখবে, এখানে দুটো করে সংখ্যা আছে, আগে প্রথমটা দেখবো, এর 8 আছে, 4 আছে, 2 আছে, পড়ার সময় কি আগে আছে 2, তাহলে দেখো এইটা আর দ্বিতীয় সংখ্যাটা দেখার দরকার নেই, কারণ এটা 4, 4-এর আগে 2 আসে, তাহলে এই সংখ্যাটা আমি এখানে বসিয়ে দেবো। নেক্সট 8, 10, 5, তো এই যে 8, 10, 5 আমরা কি আছে 8, 10, 5 কত হয় সেটা কীভাবে লিখবো, 8, 10, 5 লিখলাম, লিখে কিন্তু এটা বানান দুটোই লিখতে, এখানে কিন্তু বলে দেয়নি তোমাকে 8, 10, 5 কত হয়, বা 8, 10, 5 সংখ্যায় লেখো কি কথায় লেখো, কিছুই কিন্তু এখানে বলেনি। তো তুমি এখানে 8, 10, 5 লিখে সেটাকে বানান করে বা কথায় লিখবে। নেক্সট দেখো এখানে দেখো একটা গোলের মধ্যে কতগুলো আবার গোল দিয়ে আছে, তো লেখা আছে কটা ছোট গোল আছে। তো কি করবে, এই যে দেখো উপরে একটা একটা করে মাথার পর দাগ দিয়ে দিয়ে করতে করতে পরপর গুনতে যাবে, নাহলে এরকম যদি 1, 2 করে গোনো মিস হয়ে যেতে পারে। তো একটা একটা করে দাগ দিয়ে দেখো এখানে মোট 9টি গোল আছে, তো লিখবো 9টা ছোট গোল আছে। এখানে কি দেখো উত্তর লেখার জায়গা থাকবে, হ্যাঁ, তো তুমি শুধু এখানে 9টা লিখে দিলে হবে না, পুরো কথাটা লিখবে, এখানে 9টা গোল আছে। নেক্সট 9-এর চেয়ে 8 বড় না ছোট, তো 9-এর থেকে 8 বড় না ছোট কি হবে, আর ছোট। তো এর জন্য তোমাদের কি করতে হবে, দেখো তোমরা কিন্তু ব্যাক কাউন্টিংটা অবশ্যই শিখে রাখবে। এই যে ছোট বড় এগুলো নির্ণয় করতে গেলে না, এখানে দেখো 9-এর থেকে 8, এগুলো তুমি যদি এখন 1, 2 করে গুনে গুনে পড়তে যাও, 1, 2 করে তোমার সময় চলে যাবে। তো ব্যাক কাউন্টিংটা শিখবে। ব্যাক কাউন্টিং শেখার একটা সহজ নিয়ম আছে, তোমাদেরকে যদি 1 থেকে 100 পর্যন্ত না মানে 1 থেকে 100 পর্যন্ত যদি ব্যাক কাউন্টিং না করো তাতেও চলবে, তুমি 1 থেকে 9 পর্যন্ত করলে কিন্তু পারা যায়, কিন্তু বুঝে করতে হবে, তাহলে সমস্ত মানে তোমরা পেরে যাবে। নেক্সট দেখো যেটা বলেছে 5 টাকায় তুমি কটি আধুলি পাবে। তার আগে তোমাকে দেখো এখানে 5 টাকায় কটি আধুলি সমান কি সেটা তোমাকে জানতে হবে, এবং 1 টাকায় কটি আধুলি তোমাকে সেটা জানতে হবে। তুমি 1 টাকায় কটি আধুলি সেটা যদি না জানো, 5 টাকায় তুমি পারবে না, আর আধুলি কথার অর্থ যদি না জানো তাহলে পারবে না। তো এই যে 1 টাকায় বা 50 পয়সা বা আধুলি শিখি, এই সমস্ত কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের একটা থাকে, টাকা পয়সার অঙ্ক একটা থাকে। তো এর জন্য দেখবে অঙ্কের ভয় দূর করতে আমি 3টে ভিডিও তোমরা দিয়েছি, পার্ট 1, পার্ট 2, 3। তো ওইখানে যে টিপসগুলো ওখানে দেওয়া আছে, তোমরা এই টিপসগুলো যদি খাতায় নোট করে নিয়ে করো, তাহলে কী হবে, অঙ্কের দেখবে ভয়ও পাবে না এবং অঙ্ক তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিন একবার, যারা মানে অ্যাডমিশন টেস্টে বসবে, প্রতিদিন ওই টিপসগুলো একবার করে আগে রিভিশন দিয়ে নেবে, রিভিশন দেওয়ার পরে অঙ্ক করতে বসবে, তাহলে দেখবে অঙ্ক অনেকটা ইজি লাগবে। তো দেখো আধুলি কথার অর্থ হয়েছে 50 পয়সা, 1 টাকায় পাওয়া যায় 2টি আধুলি, তাহলে 5 টাকায় করে। তাহলে দেখো এটা যেহেতু MCQতে দিয়েছে, তো এখানে তো আমি ডিটেলস লিখতে পারবো না, দেখো অঙ্কের নাম্বার আছে 2, তাহলে কি লিখবো, এখানে তুমি লিখবে একটা কথায় লিখতে পারো 1 টাকায় 2টি আধুলি, তাহলে যে 2 দিয়ে 5কে গুণ করবো, গুণ করলে কত 10, তো লিখবো 5 টাকায় আমি 10টি আধুলি পাবো। এখানে পাবে বলেছে, মানে তুমি করছো, তা লিখবো পাবো। নেক্সট রামকে 25টি মার্বেল দিয়ে তোমার কাছে 19টি মার্বেল থাকলো। দেখো কী বলেছে, রামকে 25টি মার্বেল দিয়ে তোমার কাছে 19টি মার্বেল থাকলো। তুমি রামকে কটি দিয়েছো, 25টি দিয়েছো, দেওয়ার পরেও কিন্তু তোমার কাছে 19টি মার্বেল
থাকলো, তার মানে তোমার কাছে কী ছিল, প্রথমে বেশি ছিল। তার বেশি থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। দেখো প্রশ্নে কী বলেছে, প্রথমে তোমার কাছে কয়টি ছিল, প্রথমে তোমার কাছে কয়টি ছিল, তার প্রথমে কি তোমার কাছে নিশ্চয়ই বেশি ছিল, কারণ রামকে দিয়েছো, দেওয়ার পরে তোমার কাছে এতটি আছে, তাহলে প্রথমে নিশ্চয়ই বেশি ছিল। বেশি ছিল বলেই তুমি 25টি দেওয়ার পরে তোমার কাছে 19টি রয়ে গেল। তাহলে কি হবে, বেশি থাকলে পরিমাণে যখন বেড়ে যায় তখন কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে লিখবো, দেখো এত কিছু লিখবো না, শুধু লিখবো দেখো রামকে দিলাম 25টি, তারপরে কী বলছে দেখো আমার থাকলো, যে 19 তোমার কাছে থাকলো, তাহলে এখানে লিখবো আমার থাকলো 19টি, যোগ করলে পাবো দেখো 9 আর 5 14, হাতে থাকলো 1, হাতের এখানে লিখিনি। তো দেখো হাতের 1 থাকলো, 1 আর 2 কত 3, আর হাতের 1 4, 44টি। তো লিখবো উত্তর দেখো কোথায় থেকে উত্তর লিখবো না বুঝতে, লাস্ট যে দাড়ি থাকে তারপরে যে লাইনটা থাকে সেটাই কিন্তু উত্তর লিখতে হয়। তো লিখবো দেখো লাস্ট দাড়ি দেখো এখানটায় আছে, তারপরে এই লাইনটাই উত্তর হবে। তো লিখবো প্রথমে তোমার কাছে থেকে লিখবো আমার কাছে 44টি মার্বেল ছিল। নেক্সট দেখো সাজিয়ে করে দেখাও, অঙ্কগুলো কিন্তু করে দেখাতে হবে। 4 নাম্বার আছে, দেখো প্রথম পার্টের জন্য দেখো 3টে পার্ট আছে, তার জন্য 3টে পার্টে আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে। কয়ের দাগে বলেছে দেখো প্রথমে কাকের বাসায় 2টি কোকিলা 7টি ডিম পেড়েছে। তো 2টি কোকিলা কি হয়েছে, 7টি ডিম পেড়েছে। একটা কটি করে পেড়েছে তোমাকে বলেনি, 2জন কোকিলা ছিল, তাতে মোট 7টা ডিম পেড়েছে তারা। তবে হচ্ছে কাক এসে দেখলো তার বাসায় 11টি ডিম আছে। তাহলে কাকের ডিম কটি এবং ডিমের পরিমাণ কার বেশি, কত বেশি, 3টে প্রশ্ন আছে, 3টের জন্য আলাদা আলাদা নাম্বার আছে। তো দেখো কাক এসে দেখলো তার বাসায় 11টি ডিম আছে। তো কাকের বাসায় 11টি ডিম থাকলে কাকের কটি ডিম আছে বা ডিমের পরিমাণ কার বেশি কত বেশি এটা বের করতে হবে। তো 2টি কোকিলার ডিম কত ছিল, 7টি। তো কোকিলার যদি 7টি ডিম থাকে তাহলে কাকের বাসায় মোট ডিম আছে কিন্তু 11টি। তাহলে 11টার মধ্যে যে কোকিলা যে ডিমটা পেড়েছে সেটা যদি তুমি বাদ দাও তাহলে যেই ডিমটা পড়ে থাকবে সেটা কি হবে, কাকের ডিম হবে। হ্যাঁ, তাহলে কাকের ডিম হয়ে গেল। এবার যেই কাকের ডিম যেটা পেলে তাহলে সেটা কি হবে, তাহলে করে দেখতে হবে যে কার বেশি হচ্ছে, কটি বেশি, সেটা করে দেখতে হবে। তো দেখো অঙ্কটা এবার দেখো, তাহলে কি মোট ডিম দেখো 11টি, তার মধ্যে কোকিলার ডিম কটি, 7টি। তাহলে মোট ডিম থেকে যখন কোকিলার ডিমটা বাদ দিয়ে দেবো বাকি কেমনটা থাকবে, 4 থাকলো। এই যে 4টি, এই 4টি কার হলো, কাকের ডিম। তাহলে লিখবো কাকের ডিম 4টি। নেক্সট বলেছে দেখো কাকের ডিমের পরিমাণ কার বেশি বলেছে, তা কীভাবে করবো, দেখো কোকিলার ডিম ছিল 7টি আর কাকের ডিম হলো 4টি। তো কোকিলার ডিম থেকে যদি কাকের ডিম বাদ দিই তাহলে কার ডিমটা পাবো, সেইটা কী হবে, এই ডিমটা হচ্ছে বেশি, কার বেশি সেটা পেয়ে যাবো। তো দেখো 7টির মধ্যে যদি 4টি বাদ দাও 3টে, তাহলে 3টে ডিম কার বেশি, কোকিলার বেশি। তাহলে ডিমের পরিমাণ কোকিলার বেশি এবং কটি বেশি, তাহলে 3টি বেশি। যে 3টে বেরালো এই 3টে হচ্ছে বেশি। নেক্সট দেখো প্রবেশ পরীক্ষার জন্য পড়ার পর শুক্রবার 15 মিনিট খেলেছো। তো তুমি প্রবেশ পরীক্ষার জন্য পড়ার পরে কি করেছো, শুক্রবারের দিন 15 মিনিট খেলেছো। শনিবার ওই সময় এখানে কথাটা কিন্তু দেখো বলেছে, এই যে ওই সময় বলেছে, এই যে ওই সময় বলতে গেলে কোন সময়, যে 15 মিনিট তুমি শুক্রবারে খেলেছো ওই সময়টা বলতে এখানে এই 15 মিনিট সময়টাকে বোঝাচ্ছে। তো ওই 15 মিনিট সময়ে 4 গুণ সময় এবং রবিবার ওই সময়ের 5 গুণ খেলেছো। ওই সময় বলতে গেলে এখানেও কিন্তু এই 15 মিনিটকেই বোঝানো হচ্ছে। হ্যাঁ, ভালো করে বুঝবে। তো রবিবার এই 15 মিনিট সময়ের 5 গুণ, শনিবারে ওই 15 মিনিট সময় 4 গুণ খেলেছো, আর এই রবিবারের দিনকে তুমি 5 গুণ খেলেছো। তাহলে শনিবার কতক্ষণ খেলেছো, রবিবার কতক্ষণ খেলেছো সেটা তোমাকে বের করতে বলেছে। তো তুমি খেলেছো 15 মিনিট, তো সেই 15 মিনিটের 4 গুণ খেলেছো শনিবার, আর 15 মিনিটের 5 গুণ খেলেছো রবিবার। তো শনিবার রবিবার কতক্ষণ খেলেছো তাহলে দেখবো। তো 4 গুণ এখানে দেখো বলেই দিয়েছে 4 গুণ, তো কী করবো, গুণ করব। তো দেখো উত্তরটা দেখো, প্রথমে আগে লিখবো শুক্রবার খেলেছি
15 মিনিট, তাহলে লিখবে শনিবার খেলেছি কত 15 গণিত 4, 4 গুণ খেলেছে বেশি, তাহলে কত হবে গুণটা করবে, দেখো গুণ করেছে এখানে 4 15 কত 60 বেরিয়েছে, তাহলে 60 মিনিট। হ্যাঁ, এখানে আমি সংক্ষেপে লিখেছি, তোমরা কিন্তু লিখবে পুরোটা লিখবে। তো 60 মিনিট, তো এটা কি বেরালো শনিবারে বেরালো, তো শনিবার হলো 60 মিনিট খেলেছি। এবার নেক্সট দেখো আবার শুক্রবার খেলেছি 15 মিনিট, রবিবার কি আছে খেলেছি, এখানে দেখো আরেকটা কথা লিখতে পারো রবিবার এখানটায়, তো এখানে দেখো রবিবার এই যে 5 গুণ কথাটা লিখতে পারো, রবিবার 5 গুণ খেলেছি, তাহলে কি আছে 15-র সঙ্গে 5 গুণ করলে কত দেখো গুণ করলে বেরোবে 75 মিনিট। হ্যাঁ, তাহলে কি হবে উত্তরটা কি লিখবো তাহলে, শনিবার 60 মিনিট খেলেছি আর রবিবার 75 মিনিট খেলেছি। তোমাকে খেলেছো বলেছে, তুমি যখন উত্তর লিখবে তখন কি লিখবে খেলেছি। নেক্সট দেখো প্রবেশ পরীক্ষার জন্য তুমি প্রতিদিন 9টি করে অঙ্ক, প্রতিদিন মানে একদিনে, তুমি একদিনে কি করেছো 9টি অঙ্ক করেছো, এক সপ্তাহে একটি করে, হ্যাঁ প্রতিদিন মানে একদিন 9টি করে, একদিনে 9টি করে করেছো অঙ্ক, এক সপ্তাহ করেছো, তাহলে একদিনে 9টি করে অঙ্ক তুমি এক সপ্তাহ ধরে করেছো, মানে 7 দিনে করেছো, একদিনে 7টি করে করে তুমি 7 দিন করেছো। তোমার শিক্ষক মহাশয় দেখলেন 29টি অঙ্ক ভুল, কটি ঠিক হলো। তো 29টি অঙ্ক তুমি যে অঙ্কগুলো করেছিলে তার মধ্যে 29টি অঙ্ক তোমার ভুল করেছো, তাহলে কটি তুমি ঠিক করেছো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি যে ভুল করেছো এটা কীভাবে তুমি সঠিকটা বের করবে, তার জন্য তুমি মোট কটি অঙ্ক করেছিলে তোমাকে সেটা বের করতে হবে। তুমি যদি মোট অঙ্কটা পেয়ে যাও, তো মোট অঙ্ক থেকে যদি তুমি ভুল অঙ্কটা বাদ দাও, তাহলে তুমি সঠিক অঙ্কটা কিন্তু বুঝতে পারবে যে কটা তুমি সঠিক করেছো। দেখো তোমাকে বলেছিল কিন্তু ওখানে এক সপ্তাহ, তো আমি এখানে ডান দিকে আগে রাফটা লিখবো, এক সপ্তাহ সমান 7 দিন। তারপরে কি বলেছে প্রতিদিন 9টি করে, প্রতিদিন মানে একদিন, তাহলে একদিনে অঙ্ক করি 9টি, আমি বলেছিলাম যেটা উত্তর চাইবে সেটা ডান দিকে থাকবে, তো কটি করতে হবে সেটা সেই জন্য এটা ডান দিকে রেখেছি 9টি। তো 7 দিন করেছো, তাহলে 7 দিনে কটি পাবো এটা মোট বের করব। তো 7 দিন বলেছে তুমি এক সপ্তাহ ধরে করেছো মোট অঙ্ক, তাহলে 7 দিনে অঙ্ক করেই তাহলে 7 আর 9 গুণ করলে কত 63টি, এটা তুমি মোট অঙ্ক করেছো। তার মধ্যে কি বলেছে দেখো 29টি অঙ্ক তুমি ভুল করেছো, তাহলে সঠিক কটি করেছো, তো মোট অঙ্ক দেখো 63টা পেলাম, ভুল অঙ্ক করেছি দেখো 29টি। তো মোট অঙ্ক থেকে যখন ভুল অঙ্কটা আমি বাদ দেবো তাহলে কি পাবো সঠিকটা পাবো, তো এই মোট অঙ্ক থেকে ভুল অঙ্কটা আমি বাদ দিলাম, পেলাম 34টি। তুমি এই 34টি অঙ্ক তুমি ঠিক করেছো, তো উত্তর লিখবো 34টি ঠিক হলো। দেখো এখানে ঠিক হলে কেন লিখলাম, তোমার প্রশ্নটা দেখো, প্রশ্ন বলেছে কটি ঠিক হলো, তুমি তাহলে লিখবে 34টি ঠিক হলো। নেক্সট ভয়ের দাগে দেখো রামবাবুদের বাগানে 91টি গাছ ছিল, আরও 88টি গাছ লাগানো হয়েছে, এখন মোট কত গাছ আছে। দেখো আমার অঙ্কগুলো ডিটেলসে এই জন্যই বলা, অনেক স্টুডেন্ট কী হয় প্রশ্নের অঙ্ক পারে না, প্রশ্নের অঙ্ক তারা ভয় পায়, তারা যোগ বিয়োগ গুণগুলো করে কিন্তু প্রশ্নের অঙ্ক পারে না। কিন্তু রহরায় অ্যাডমিশন নিতে গেলে কিন্তু তোমাকে প্রশ্নের অঙ্ক ভালো করতেই হবে, নাহলে কিন্তু অঙ্কতে যারা একটু কম নাম্বার পেয়ে যাবে তাদের চান্স পাওয়াটা কিন্তু প্রচণ্ড টাফ হয়ে যাবে। কারণ দেখো এমনি বাংলা বলো জিকে বলো এগুলো কিন্তু সবাই পারবে, নাম্বারটা ভেরিয়েশন করবে কিন্তু অঙ্কের ওপরে, তাই অঙ্ক যত বেশি অ্যাকুরেট এবং সঠিক করতে পারবে টাইমের ভেতরে তার কিন্তু তত চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো সুতরাং আমি যেভাবে করাচ্ছি যদি অঙ্কগুলো সেভাবে করো অনেক তোমরা উপকৃত হবে, ফল তোমরা পাবে। নেক্সট দেখো তাহলে রামবাবুদের বাগানে 91টি গাছ ছিল, তাহলে মোট গাছ বলেছে 91টি, আরও 88 গাছ লাগানো হলো, এখন মোট কত গাছ আছে। তোমার কাছে ধরো কিছু একটা পরিমাণ জিনিস আছে, তোমাকে যদি তারপরে আরও জিনিস কিছু দেওয়া হয় তাহলে তোমার কাছে জিনিসটা কি হয় বেড়ে যায় না কমে যায়, তার পরিমাণটা নিশ্চয়ই বেড়ে যায়। আর বেড়ে গেলে আমি আগেই বলেছি বেড়ে গেলে কিন্তু কোনো জিনিস পরিমাণ যখন বেড়ে যাও তো একটা ছিল আর একটা যদি আসে তাহলে কী হবে, কী করে পাচ্ছ গুণে পাচ্ছ যোগ করে পাচ্ছ যে দুটি হচ্ছে, তো পরিমাণে বাড়লে আমরা তাহলে কী করি যোগ করি। তাহলে কি দেখো আমার 91টি গাছ ছিল, পরে আরও 88টি গাছ লাগিয়েছো, তাহলে কি আরও 88 তুমি গুনবে তাহলে কী হবে যোগ হবে। তো উত্তরে করবে লিখবে বাগানে গাছ ছিল 91টি, আরও লাগিয়েছে, কিন্তু দেখো এখানে তোমার কথা বলেনি, এখানে রামবাবুর কথা বলা হয়েছে, তাই সেজন্য এখানে কী লিখবো লাগিয়েছে। দেখো কথার ভাষাগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে কখন কোন ভাষাটা ব্যবহার করা হচ্ছে, প্রশ্নের অঙ্কের ভাষা যদি না ঠিক লেখো তোমরা কিন্তু অঙ্কের কিন্তু নাম্বার পাবে না। তাহলে লিখবে আরও লাগিয়েছে, আরও লাগিয়েছে কত 88টি, তা যোগ করে দেখো 8 আর 1 9 আর 9 8 কত 17টি, তাহলে 179টি গাছ আছে।
হ্যাঁ, তাহলে 159টি গাছ আছে, এটা তোমাদের উত্তর। দেখো ভিডিওটি একটু হয়তো লেন্দি হচ্ছে, কারণ একটা ভিডিওতেই পুরো সেটটা সলভ করানো হচ্ছে, তাও তো বোর্ডে লিখে করানো হচ্ছে না, কারণ বোর্ডে লিখে যদি তোমাদেরকে ভিডিওগুলো আমি দিতে থাকি তাহলে কিন্তু অনেকটা তোমাদের সময় নষ্ট হবে, অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সুতরাং এইভাবে আমি ওই জন্যই খাতায় করিয়ে দেখিয়েছি, যাতে তোমরা খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো বুঝে নিতে পারো। কারণ বই হয়তো তোমাদের পরবর্তীতে সবাই পেয়ে যাবে, সবার কাছে বইটা থাকবে। আর যারা এই প্রত্যেকটা সেটের শুধু তোমরা যদি তোমার প্রশ্নগুলো পিডিএফ পেতে চাও, বা তোমাদের কোনো আনসার সেটগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি যদি পিডিএফ পেতে চাও, তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু SMS করতে পারো। কল করবে না, কারণ অনেক সময় কল রিসিভ করা হয় না, কিন্তু যদি তোমরা SMS করো তাহলে SMS-এর রিপ্লাই তোমরা পাবে। নেক্সট দেখো, একটি থালায় 75টি লিচু আছে, তো মোট লিচু দেখো 75টি বলেছে, মোট এখানে বলে দিচ্ছে 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকের, এখানে ভাগ কথাটা বলেই দিয়েছে, তো ভাগ বলে দিলে এভাবে অঙ্কগুলো কিন্তু ভাগই করতে হয়। তো 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে মানে এক একজন কটি করে পাবে। তো দেখো মোট লিচু 75টি, এবার 5 জনকে সমান ভাগে ভাগ করে দিচ্ছে, তাই লিখবো 5 জনকে দিই, তাহলে 75 ভাজিত 5, পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। তুমি যখন কোনো জিনিস ভাগ করে খাও তখন কি জিনিসটা তো কমে যায়, তো ভাগ করে খেতে গেলে কি পরিমাণটা বাদ দেবে। এবার 5 জনকে তুমি 5 বার কি বাদ দেবে, তাহলে কি করবে, ভাগের সংক্ষিপ্ত রূপ কি, যেহেতু বিয়োগ, তাহলে বারবার বিয়োগ না করে কি করবে, তোমরা ভাগ করবে, বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ, তাই এখানে ভাগ করবে, 75কে 5 দিয়ে ভাগ করবে, রাফটা এখানে দেখো দেখানো হয়েছে। তো ভাগ করলে কত পাবো, 15। উত্তর লিখবো প্রত্যেকে 15টি করে পাবে। এইগুলো ছিল প্রশ্নের অঙ্ক। এবার দেখো গুণ করে দেখাও, এখানে কিন্তু তোমাদেরকে বলেনি পাশাপাশি করে দেখাও বা সাজিয়ে নিয়ে করে দেখাও, তোমরা যেটা খুশি করতে পারো। তো এখানে তোমরা সাজিয়ে নিয়ে সাইডে রাফ করে সাইডে করে নিয়ে এখানে উত্তরের জায়গায় উত্তরটা বসাতে পারো। আমি এখানে দেখো পাশাপাশি করেছি, তো পাশাপাশি যখন এই এক সংখ্যার বিয়োগ থাকবে তোমরা কিন্তু পাশাপাশি করে দিতে পারো, কারণ এখানে আবার লিখবে, আবার করে উত্তর লিখবে, কিন্তু টাইমটা তোমাদের সেভ হবে। তো তার আগে এখানে কিন্তু মাথার উপরে একক আর দশক লিখবে, আগে এককের সাথে গুণ করবে, তারপর যদি হাতে থাকে সেটা দশকের ঘরে মাথায় লিখে দশকের সাথে গুণ করবে, তাহলে হয়ে যাবে। দেখো 8 5 কত 40, 40-এর শূন্য বসিয়েছি, আর দশকের ঘরে কিন্তু দেখো 4 10-এ শূন্য, তো 4 10-এ কী হয় 40 হয়, তো 4 10, তার দশকের ঘরের জন্য 4টা বসেছে, দশকের ঘরে 4টা বসলো। তারপর দেখো 8 2 কত 16, 16 আর 4 কত 20, তা 200 হলো। নেক্সট দেখো 5 9 কত 45, 5 হাত থাকলো 4, 45 কত 4 10 5, তাহলে এককটা কি 5 একক হচ্ছে, তাই 5 এককের ঘরে 5 লিখলাম। আর 10টা কত 4 10, তাই দশকের ঘরে এককের সঙ্গে আমি দশকটা আমি যোগ করে বসাতে পারি না, তাই যেহেতু এটা 4 10, তাই দশকের ঘরের সঙ্গে দশকটা যোগ করব, তাই দশকের মাথার উপরে 4টা লিখে রাখলাম। আমি এখানে লিখিনি, তোমরা মাথার উপরে কিন্তু একক দশক লিখবে। দেখো 7 9 63, 63-র সঙ্গে 4 যোগ করলে পাবো 67। ভাগ করে দেখো, দেখো 5-এর কয়েকটা, দেখো 67-কে 7 দিয়ে ভাগ করলে দেখো এখানে 6 আছে, এখানে 7 আছে, যেহেতু এটা বড় আছে, ভাজকটা বড়, ভাজ্য ছোট, যখন ভাজ্য ছোট থাকবে তখন কিন্তু দুটো সংখ্যা একসঙ্গে নিতে হয়, তখন কি 6 আর 7 দুটো একসাথে নিয়ে নেব। তো 6 আর 7 দুটো একসঙ্গে নিলে 7-এর ঘর নামতা পড়বো। দেখো 7-এর ঘরে এই যে 67-র মধ্যে 7 কতবার যায়, দেখো 7 9 কিন্তু 63, যদি 10 দিয়ে দিই কত 70 হয়ে যাবে, তাহলে হবে না, তাই 63টা বিয়োগ করলে কত 4। তোমরা দেখো এখানে ভাগশেষ দেখে যেন মানে এটা ভেবে নিও না যে আমি ভুল করেছি, সেটা নয়, অঙ্কতে এরকম দিতেই পারে যে অঙ্কটা মিলবে না, ভাগশেষ থাকবে, অবশিষ্ট থাকবে, সেখানে ভুল অঙ্ক হওয়ার কিছু নেই, তো এই অঙ্কটাই অবশিষ্ট থাকবে। তো এখানে এরকম অবশিষ্ট দেখে অনেক স্টুডেন্ট হয়তো ভাবে যে ভুল হয়ে গেছে, অঙ্কটা কেন অবশিষ্ট থাকছে, ভাগ মিলছে না, এরকম কিন্তু ব্যাপার না, অবশিষ্টের অঙ্ক কিন্তু থাকে, যাতে তোমরা এগুলো গুলিয়ে ফেলো, তার জন্য কিন্তু এই অঙ্কগুলো দেওয়া। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটু লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।